ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে সকাল সকাল রুটি করার পর করে নিলাম সয়াবিনের তরকারি। মাঝে মাঝে ছোট ছোট আলু দেখতে পাচ্ছেন, আলুটা নামমাত্র, একটু মাখো মাখো হওয়ার জন্য আলুটা দিয়েছি। চলুন দেখি তাহলে। প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে নিয়েছি, বুঝতেই পাচ্ছেন জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। আগে সয়াবিনগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। সয়াবিন নিয়ে নিয়েছি, এবার এই গরম জলে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো একটু ফুটে উঠলে তখন নামিয়ে নেব। সয়াবিন ফুটে উঠেছে তাহলেই বুঝে নেবেন। দেখুন, সয়াবিনগুলো একটু গরম জলে ভাপিয়ে নেওয়া হলো। এবার একটু ঠান্ডা হয়ে গেলে সয়াবিনের জলগুলো চিপে চিপে ফেলে দিতে হবে। এবার সয়াবিনের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা 1 চিমটে মতো গরম মশলা গুঁড়ো, 2 চামচ টক দই। আমি ঘরেই দই পেতে থাকি, সেই দই আমি ব্যবহার করি। আর সামান্য স্বাদ মতো লবণ দিলাম। এবার চামচে করে মশলাগুলো সয়াবিনে মাখিয়ে নিচ্ছি। এইভাবে বন্ধুরা একবার সয়াবিন রান্না করে দেখুন, সয়াবিনের স্বাদ মাংসকেও হার মানাবে। উপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল, দিয়ে আরও একবার মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম, সর্ষের তেল। ছোট ছোট ডুমো করে কেটে রাখা 2টো আলু আমি ভেজে নিচ্ছি। আলুর উপর থেকে হলুদ আর সামান্য লবণ দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। ঠিক ওই তেলেই আমি 1 চিমটে গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর কয়েক টুকরো এলাচ দিয়ে দিচ্ছি, একটা কাঠ এবং 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি পেঁয়াজ কুচি করা ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল হয়েছে, আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আগেও বলেছি পেঁয়াজকে খুব বেশি পুড়িয়ে ফেলবেন না। একটা গোটা টমেটো কাটা ছিল, সেই টমেটো কাটা আমি দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম, না হলে আমার মশলাটা তলায় লেগে যাবে। মশলাটা একটু কষা হয়ে গেছে, আমি যে সয়াবিন মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওই বাটিতেই সামান্য জল আমি অ্যাড করছি, মশলা ধোয়ার জল যেটা বলি।
এবার সয়াবিনগুলো হালকা হাতে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর আমি ভাজা আলুগুলো উপর থেকে দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিয়েছি এবং সয়াবিন আলু একসাথে কষে নিয়েছি। যখন সয়াবিন আলু কষা হয়ে গেছে, আমি গরম জল, যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ গরম জল আমি অ্যাড করলাম। তার মধ্যে আবার এই জলে আমার সয়াবিন আলুও সেদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা কমপ্লিট হবে। দেখুন, জল আমার অনেকটাই শুকিয়ে গেছে, সয়াবিন আলু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি সয়াবিন আলুর তরকারি করে নিয়েছি। গরম গরম আমি সয়াবিন আলুর তরকারি এবং গরম গরম 3টে রুটি আমার কর্তামশাইকে দিলাম পরিবেশন করে। আপনারাও এইভাবে রান্না করুন এবং সবার মন জয় করুন আর আমার সাথে থাকুন। আমি চেষ্টা করব আপনাদেরকে যত সহজে রান্না শেখাতে পারি।